হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন অ্যাগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্ট। নাম্বার 1-এ ব্ল্যাঙ্ক ইউ ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। এখানে ডু অথবা ডাজ দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। তাহলে আমরা জানি ইউ এর আগে ডু বসবে, ডাজ নয়। ডাজ কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এখানে হবে ডু। হয়ে গেল। পরেরটা বলেছে এভরিওয়ান ড্যাশ প্রেজেন্ট। এখানে ব্র্যাকেটের মধ্যে ভার্বগুলো হলো ইজ অথবা আর। তাহলে এভরিওয়ান এটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, মানে অনেকের মধ্যে প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝায়। তাহলে এভরিওয়ানটা হচ্ছে এভরিওয়ান সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট বসবে। তাহলে এভরিওয়ান ইজ প্রেজেন্ট। আচ্ছা, নাম্বার 3-তে ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ মেড দ্য মিস্টেক। হ্যাজ অথবা হ্যাভ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আচ্ছা, এইখানে দেখো অফ দ্য বয়েজ, অফ প্রিপোজিশন আছে, মানে ওয়ান আর বয়েজ এদের মধ্যে প্রিপোজিশন কি অফ। মূল সাবজেক্ট হচ্ছে ওয়ান, একজন, মানে ছেলেদের মধ্যে একজন। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ। আচ্ছা, নাম্বার 4-এ আছে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ ইজ অথবা আর দিয়ে পূরণ করতে হবে মাই ফেভারিট ব্রেকফাস্ট। আচ্ছা, এইখানে দেখো পাউরুটি এবং মাখন দুটো আলাদা আলাদা হলেও দে রেফার টু দ্য সিঙ্গুলার ডিশ, মানে একটি খাবার, জলখাবারের একটি ডিশকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে হবে ব্রেড অ্যান্ড বাটার ইজ। আচ্ছা, নাম্বার 5-এ গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার ড্যাশ ইজ অথবা আর দিয়ে পূরণ করতে হবে কস্টলি। এখানে দেখো দুটো নাউনের মাঝে যদি অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ ইত্যাদি কতগুলো মানে প্রিপোজিশন হিসাবে কনজাংশন, কিন্তু এরা প্রিপোজিশন হিসাবে ব্যবহার হয়, তখন সেগুলো হয় সিঙ্গুলার। তাহলে গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার ইজ। আচ্ছা, তারপরে আয়েশা অ্যান্ড সন্দীপ ব্ল্যাঙ্ক ওয়াজ বা ওয়েট দিয়ে পূরণ করতে হবে প্রেজেন্ট দ্যাট ডে। এখানে দুজন সিঙ্গুলার, আয়েশা এবং সন্দীপ দুজন আলাদা আলাদা সিঙ্গুলার সাবজেক্ট হয়ে দুজনকে আলাদা আলাদা বোঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট, দুটো সাবজেক্টকে বোঝানো হচ্ছে, সেজন্য এখানে হলো ওয়ের। আর এ কাউ অ্যান্ড এ ক্যাট, এটাও তাই, একটা গরু এবং একটা বিড়াল কম্পাউন্ড সাবজেক্ট হয়ে যাচ্ছে, দুজন আলাদা আলাদা। হ্যাঁ, সেই জন্য এখানে হবে আর। আর দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নোভেলিস্ট ব্ল্যাঙ্ক লিডিং দ্য মুভমেন্ট। এখানে দেখো গ্রেট পোয়েট আর নোভেলিস্ট দুটো নাউন আছে। প্রথম নাউনটার আগে দা আছে, কিন্তু পরের নাউনটার আগে কোনো আর্টিকেল নেই। যখন সেকেন্ড নাউনটার আগে কোনো আর্টিকেল থাকবে না, তখন বোঝাবে যে যিনি বড় কবি তিনি নোভেলিস্ট, উপন্যাসবিদ, একই ব্যক্তিকে রেফার করছে, দ্য সেম পার্সন, সেজন্য এখানে হবে ইজ। ঠিক আছে। আচ্ছা।